বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা চলে আসলাম আপনাদেরকে দেখাতে। অ্যাকচুয়ালি সেই রাবার বাগানটা আমার নিজ হাতে গড়া, ঠিক আছে। তো বাগানটা দেখাবো আপনাকে যে রাবার অ্যাকচুয়ালি কী হয়। এই যে গাছের সাইজগুলো এইভাবে হয়। এই গাছটাকে সাইডে দিয়ে কেটে তারপর আপনার এখান থেকে কষ বের হয়, বের হয়ে নিচে একটা বক্স লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে এগুলো পড়ে যায়, ঠিক আছে। তো তারপর এটাকে এখান থেকে এই সাদা রসগুলোকে বের করে, এই যে দেখাচ্ছে আপনাদেরকে, এই সাদা রসগুলোকে বের করে, বের করে আপনার এগুলোকে নিয়ে যাওয়া হয়। আবার নিয়ে অ্যাসিড দিয়ে জল দিয়ে বসাতে হয়। এক রাত্র থাকার পর যে রাবারটা আছে এটা আপনার শক্ত হয়ে যায়। তারপর এটাকে একটা মেশিন দিয়ে চেপে রাবার মিশানো করার একটা মেশিন আছে। ওই মেশিন দিয়ে মানে এটিকে চাপিয়ে এটাকে একটা সিটের মতো করা হয়। তারপর একটা ঘরে ঢুকানো হয়, সেখানে একদম ছোট্ট একটা ঘর বানিয়ে ঘরের ভিতরে দিয়ে ধোয়া দিয়ে ওটাকে কালারটাকে চেঞ্জ করার একটা করা হয়, যাতে কোনো তাড়াতাড়ি রাবারটা যাতে নষ্ট না হয়ে যায়। অ্যাকচুয়ালি কি বলবো বন্ধুরা, নিজের হাতের গড়া বাগান দেখলে চোখে জল আসার মতোই। কারণ আজকে দেখুন গাছের পাতাগুলো একবার চেঞ্জ হচ্ছে, পাতাগুলো ঝরে গেছে, এখন আর আগের মতো সুন্দর লাগছে না। তো সেইভাবে আমাদের মানুষ জীবনেও বা আমাদের মানব জীবনে আমরাও তেমন করে মানে পরিবর্তন তো আসবেই, পরিবর্তন আসবে। কখন ভালো, কখন আবার খারাপ আসবে, সেই গাছগুলো বুঝিয়ে দিচ্ছে। বা গাছ যেগুলো আছে সেগুলো পাতা ঝরা দেখে বুঝতে পারছেন যে আজকে কালকে ওরা পুরা সবুজে হয়েছিল, কিন্তু আজকে আজকে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। তার মানে স্থায়ী কিছুই নেই, সবই অস্থায়ী। তো কিসের জন্য আপনারা এত অহংকার, এত গৌরব কেন? তো এটা একটু তো দেখতে পাচ্ছেন, আর দেখাতে পারছি না আপনাদেরকে, কারণ আমার সাথে টাইম কম। আমি দেখিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে। এই যে হলো রাবার বাগানটা, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদেরকে।